ক্ষীরের শারদ প্রাতে জেগে উঠেছে আলোকমঞ্জু। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। শুভ শারদীয়া, আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের ব্লগে আপনারা দেখতে চলেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী স্টুডিওতে দুর্গা ঠাকুরের সেজে ওঠা। তো বন্ধুরা, এখন আমি বাড়ি থেকে বেরিয়ে কৃষ্ণনগরে যাব রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী স্টুডিওতে এবং আপনাদেরকে দেখাবো সেখানে কিভাবে দুর্গা ঠাকুর নির্মাণের কাজ চলছে। তো বন্ধুরা, আমার সঙ্গে চলুন, কোনো রকম স্কিপ করবেন না। সুন্দর একটি দিন, চারিদিকে সুন্দর পরিবেশ। তো আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী স্টুডিওতে আমি চলে এসেছি এবং এসে দেখলাম এখানে একজন অভিজ্ঞ শিল্পী তার দক্ষ হাতে কিছু যেন একটা রং করছে। তো পরে সেটা বুঝতে পারলাম যে এগুলো দেবীর অস্ত্র শস্ত্র রং করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের সামনে এবার আমি এই দুর্গা প্রতিমাটা তুলে ধরছি। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী শ্রী সুবীর পালের স্টুডিওতে এখন আমি আছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মা দুর্গা কি অসাধারণ দেখতে, দশভুজার কি অপরূপ রূপ। মা যেন মনে হচ্ছে সত্যি কোনো নারী, জলজ্যান্ত একদম দাঁড়িয়ে আছে। এখানে একজন শিল্পী তার নিপুণ হাতে মা দুর্গাকে সাজিয়ে তুলছে। তো সিংহটা দেখতে পাচ্ছেন আপনারা, কি সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে সত্যিকারের সিংহ। আর এই গণেশ ঠাকুরটা দেখুন কি সুন্দর দেখতে, অপরূপ। আর বন্ধুরা, আপনারা নিচে যেটি দেখছেন এটি হচ্ছে অসুর। অসুরটিকে একটু ভিন্ন রকমের করা হয়েছে, রোমান যোদ্ধাদের মতন এই অসুরটিকে একটু বানানো হয়েছে। কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী এখানে আলাদা আলাদা আছে। তো দেখুন এই দেবীকে কি সুন্দর দেখতে লাগছে। এই শাড়ি থেকে শুরু করে দেবীর অলংকার সব কিছুই মাটি দিয়ে বানানো হয়েছে। একদম যেন মনে হচ্ছে জলজ্যান্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে, কত সুন্দর। তো বন্ধুরা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পালের স্টুডিওতে খুব বেশি ঠাকুর বানায় না। উনি খুব ব্যস্ত একজন শিল্পী। উনি কিছু বড় বড় কাজ অল্প কয়েকটি ঠাকুরের নির্মাণ করেন। তো তার মধ্যে তিনখানা ঠাকুর বেরিয়ে গেছে। তো আমি এসে শুধুমাত্র একটা ঠাকুরই দেখতে পেরেছিলাম। তো সেই দুর্গা ঠাকুরটার কাজ চলছিল, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়াও ওনার স্টুডিওতে এসে আমি এই যে কিছু মূর্তি মডেল যেগুলো উনি বানিয়েছেন ওনার দক্ষ হাতে, তো সেই সকল মডেলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন শিল্পী সুবীর পালের কি অসাধারণ কাজ, চোখ ধাঁধানো কাজ। মডেলগুলো যেন কথা বলছে, একদম জীবিত। তো এখানে আরও কিছু মূর্তি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এগুলো ওয়ালে টাঙানো। ও উপরেও কিছু বেশ বড় বড় মনীষীদের মূর্তি আছে, মডেল আছে। তো সেই সকল মডেলগুলোও আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো দর্শক বন্ধু, আজকের ব্লগে আপনারা দেখলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী স্টুডিওতে দুর্গা ঠাকুরের সেজে ওঠা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।